ওম শান্তি। আজ 16ই জানুয়ারি 2025-এর প্রাতঃমুরলি ওম শান্তি বাপ-দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বেচ্চে স্মরণের চার্ট রাখো। যত যত স্মরণে থাকার অভ্যাস গড়ে উঠবে ততই পাপ কাটতে থাকবে, কর্মাতীত অবস্থা সমীপে আসতে থাকবে। আজকের মুরলির প্রশ্ন, চার্ট ঠিক আছে কি নেই? তার নিরূপণ কোন চারটি বিষয়ের থেকে হয়ে যায়? উত্তর, তোমার ব্যক্তিত্ব। দ্বিতীয়, আচার আচরণ। তোমার ব্যক্তিত্ব, তোমার আচার আচরণ চলন। তৃতীয়, সার্ভিস। আর চতুর্থ, খুশি। তো বাবা বলছেন, তোমার চার্ট ঠিক আছে কি নেই তা কিভাবে বোঝা যাবে? এই চারটি বিষয়ের উপর থেকেই বোঝা যাবে। প্রথম, তোমার ব্যক্তিত্ব। দ্বিতীয়, তোমার আচার আচরণ চলন। তৃতীয়, তোমার সার্ভিস, সেবা। আর চতুর্থ, খুশি। বাপদাদা এই চারটি বিষয় দেখে বলে দেন যে এর চার্ট ঠিক আছে কি নেই। যে বাচ্চারা মিউজিয়াম বা প্রদর্শনীতে সার্ভিসে থাকে, যাদের আচার আচরণ হলো রয়্যাল, অপার খুশিতে থাকে, তাদের চার্ট অবশ্যই ঠিক হবে। আজকের মুরলির গীত, চেহারা দেখো রে প্রাণী মনের দর্পণে। তো নিজের চেহারা নিজের মনের দর্পণে দেখো, আমি কেমন দেখতে। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে, এর অর্থও জানা উচিত যে কতখানি পাপ আরও রয়ে গেছে, কতটা পুণ্য সঞ্চিত হয়েছে, অর্থাৎ আত্মাকে শতপ্রধান হতে আরও কত সময় লাগবে। এখন কতটা পবিত্র হয়েছ এটা তো বুঝতে পারো, নিজেকে তো বুঝতে পারি কে কতটা নিজের মনকে শুদ্ধ বানাতে পেরেছি। মনের মধ্যে কোনো ব্যর্থ খারাপ চিন্তা আসে না, কতটা পরিবর্তন হয়েছে। নিজেকে নিজে দেখো নিজের মনের আয়নায়। চার্টে কেউ লেখে আমি 2-3 ঘন্টা স্মরণে থাকি, কেউ লেখে 1 ঘন্টা। স্মরণের জন্য এই সময় কম স্মরণ করলে অল্প পাপ কাটবে। এখনও তো অনেক পাপ রয়েছে যা কাটেনি। আত্মাকেই প্রাণী বলা হয়। এখন বাবা বলেন, হে আত্মা, নিজেকে জিজ্ঞাসা করো এই হিসাবে পাপ কতটা কেটেছে। চার্টেই জানা যায় আমি কতখানি পূর্ণ আত্মা হতে পেরেছি। বাবা বুঝিয়েছেন, কর্মাতীত অবস্থা অন্তিমে গিয়ে হবে। স্মরণ করতে করতে অভ্যাস গড়ে উঠবে আর পাপ দ্রুত বিনাশ হতে থাকবে। নিজেকে যাচাই করে দেখতে হবে আমি বাবা স্মরণে কতখানি থাকি। এখানে বাড়িয়ে বলার কোনো প্রশ্ন নেই, নিজেকেই যাচাই করতে হবে। বাবাকে চার্ট লিখে দিলে বাবা চট করে বলে দেবেন এই চার্ট ঠিক আছে কি নেই। তো পিতা না সত্য, তিনি সব জানেন। তার কাছে তুমি যদি মিথ্যাও লেখো তবুও তিনি বলবেন এটা ঠিক আছে কি নেই। তাই সত্য পিতার সাথে সত্যই বলবে, সত্যই দেখাবে, ছলনা চলবে না। তোমার ব্যক্তিত্ব, আচার আচরণ, সার্ভিস আর খুশি দেখে বাবা চট করে বুঝে যান এর চার্ট কেমন। প্রতিটি মুহূর্ত স্মরণ কাদের থাকবে? যারা মিউজিয়াম বা প্রদর্শনীর সার্ভিসে থাকবে, কারণ মিউজিয়ামে সারাদিন মানুষের আসা যাওয়া থাকে। দিল্লিতে প্রচুর মানুষ আসে। প্রতিটি মুহূর্তে বাবার পরিচয় দিতে হয়। মনে করো কাউকে তুমি বলছো বিনাশের আর অল্প সময় বাকি আছে, তারা বলবে এটা কি করে হতে পারে। সাথে সাথে বলা উচিত এ কথা আমার নয়, ভগবান বলছেন। ভগবানুবাজ তো অবশ্যই সত্য হবে, তাই না? সেই জন্যই বাবা প্রতি মুহূর্তে বলেন যে এটা শিব বাবার শ্রীমত। আমি বলছি না, শ্রীমত বলছে। আর শ্রীমত ওনার, কার? শিব বাবার, আমাদের পিতার। তিনিই হলেন সত্য, তিনি সত্যম শিবম সুন্দরম। প্রথমে অবশ্যই বাবার পরিচয়
দেওয়া উচিত। সেজন্য বাবা বলেছেন প্রতিটি চিত্রে লিখে দাও শিব ভগবান উবাচ। তিনি তো সত্যই বলবেন। আমরা তো কিছুই জানি না, কিছুই তো জানতাম না। তিনি বলছেন তাই জানতে পারছি। ওম শান্তি। বাবা বলেছেন তাই আমরা বলছি। বাবা বলেছেন, জানাচ্ছেন, আর প্রত্যেক কথায় যুক্তি আছে, তাই আমরা বুঝতেও পারছি, আর আমরা সেটা বিশ্বাসও করেছি, আর আমরাও তা বলছি। কখনো কখনো সংবাদপত্রেও প্রচারিত হয়, অমুকে ভবিষ্যৎবাণী করেছে যে বিনাশ খুব শীঘ্রই হবে। তো এখন ইউটিউব চ্যানেল, নিউজ চ্যানেল, খবরে, নিউজ পেপারে সব জায়গায় বিনাশের খবরই ছড়ানো চারিদিকে। আমরা আর এখন বলি না, এখন দুনিয়া বলে। এখন তোমরা অসীম জগতের পিতার সন্তান। প্রজাপিতা ব্রহ্মা কুমারীরা তো অসীম জগতের, তাই না? তা আমরা কার কুমারী, কার কন্যা, কার পুত্র? শিব বাবার, ব্রহ্মা বাবার। ব্রহ্মার সন্তান হয়েছি না, ব্রহ্মা কুমারী। অর্থাৎ আমরা শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ, কুকে বিনাশকারী, কুকে মারনেওয়ালা, অর্থাৎ সমস্ত কু যার মধ্যে আছে সেই কুকে মেরে দেবতাকে প্রতিষ্ঠা করা, দেবতাকে লালন পালনকারী আমরা হচ্ছি কুমারী, ব্রহ্মার কুমারী। তো দুষ্টের দমনকারী, সৃষ্টির পালনকারী, তাই তো ভগবান আমাদের সৃষ্টি করেছেন, আর এটাই আমাদের কর্তব্য। তো আমি শুধু কারোর একজনের সন্তান? আমি স্বয়ং ভগবানের, ঈশ্বরের সন্তান। তো প্রত্যেক আত্মা আমার ভাই, আর প্রত্যেকের প্রতি আমার কর্তব্য। কোনো একজনের প্রতি আমার কর্তব্য নয়, বা দুজনের প্রতি আমার কর্তব্য নয়, প্রত্যেক ভাইয়ের প্রতি আমার কর্তব্য। তো বাবা বলছেন তোমরা বলবে আমরা অসীম জগতের পিতার সন্তান, তিনিই হলেন পতিত পাবন জ্ঞানের সাগর। প্রথমে এই বিষয়টিকে ভালোভাবে বুঝে নিয়ে পাক্কা করে তারপর এগোনো উচিত। প্রথমে তোমাকে বিশ্বাস করতে হবে, তাকে পিতা বলে মানতে হবে, তার সন্তান বলে নিজেকে বিশ্বাস করতে হবে, বুঝে শুনে তারপরে এগোনো উচিত। আর তা না হলে কি হবে? আমার রূপ দুটো থাকবে, এখানে আমি দেবতা, বাইরে গেলে অসুর। তো দুটো রূপ নিয়ে তো চলা যাবে না। তো কি হবে? রাহুর মতো গলা কেটে যাবে। না এদিকের হব না ওদিকের হব। তো বিশ্বাস যদি হয় যে হ্যাঁ তিনিই আমার পিতা, তিনিই ভগবান, তিনিই শিব, আমি তার সন্তান, তবে এগো, ছলনা নয়। সত্যটাকে জেনে বুঝে মেনে তারপরে। আর তা না হলে পড়ে যেতে হবে না, এখানে থাকতে পারবো না। আর পড়ে গেলে কি হবে? একদম নরক, ওখান থেকে উঠে আসা খুবই মুশকিল হবে। কারণ মায়ার সাথে, রাবণের সাথে রামের যুদ্ধ চলছে, শুভর সাথে অশুভর যুদ্ধ চলছে, আলোর সাথে অন্ধকারের যুদ্ধ চলছে। তো অন্ধকারের আচরণ যদি আমার মধ্যে থাকে, তো মায়া অন্ধকারের কি রক্ষক, সে আমাকে অন্ধকারে নিয়ে এমনভাবে ফেলবে, সেই অন্ধকার থেকে আমি আর আলোতে আসতে পারবো না। আর আমি শুভকে, সত্যকে যদি স্বীকার করি, তাহলে মায়া আমাকে ছুঁতেও পারবে না। তো দু রকমে চলা যাবে না, অন্ধকারও রাখবো, আলোও রাখবো, দুটো একসাথে থাকা সম্ভব নয়। যে কোনো একটাকে বেছে নিতে হবে, তাই তো? তো বুঝতে হবে, বুঝে শুনে তারপরে এগোতে হবে। আমি আলোর দিকে যাব না অন্ধকারের দিকে যাব। তো বাবা বলছেন যাদব কৌরবদের বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। শিব বাবার নাম নিলে বাচ্চাদেরও কল্যাণ হবে, শিব বাবাকেই স্মরণ করতে থাকবে। বাবা তোমাদের যা বুঝিয়েছেন তোমরা সেটা অন্যদের বোঝাও। সার্ভিস প্রদানকারীদের চার্ট এতে খুব ভালো থাকে। সারাদিনে 8 ঘন্টা সার্ভিসে বিজি থাকে, মাঝে 1 ঘন্টা বিশ্রাম নেয়, তারপর আবার 7 ঘন্টা সার্ভিসে থাকে। সুতরাং বোঝানো উচিত তাদের বিকর্ম কত বিনাশ হয়ে যাচ্ছে। তো যারা সবসময় এই বাবার যজ্ঞে নিজেকে সমর্পণ করে সবসময় সেবা করছে, তো তাদের বিকর্ম কত তাড়াতাড়ি বিনাশ হচ্ছে। তারা সবসময় বাবার যোগে, বাবার সাথে কানেক্ট থাকে। তো তার সাথে যত আমি কানেক্ট থাকবো, তো আলোর নিচে থাকলে তো অন্ধকার আসতেই পারবে না। তো নতুন করে তো কোনো বিকর্ম হবেই না,
আর পুরনোগুলো কী হবে, পুরনো যে অন্ধকার যেখানে যেখানে আছে সব তো আলো নিচে আসলে দূর হয়ে যাবে। তো তার সমস্ত অন্ধকার ভস্ম হয়ে যাচ্ছে না আলোতে, তো বিকর্ম বিনাশ হচ্ছে। তো কত ঘন্টা তারা সার্ভিস করছে, কত সেবা করছে না, মধুবন গেলে দেখা যায়। তো বাবা বলছেন প্রতিটি মুহূর্তে যারা অনেককে বাবার পরিচয় দিয়ে চলেছে এমন সেবাধারী বাচ্চার বাবারও খুব প্রিয় হয়ে ওঠে। তো এরকম বাচ্চারা যারা সব সময় বাবার কথা স্মরণে রাখে, তাদের আচরণেও বাবার পরিচয়, তাদের বলাতেও কথাতেও বাবার পরিচয়, সমস্ত কর্মে বাবার পরিচয়, তো সেরকম বাচ্চা বাবার খুব প্রিয়। তো বলে না যোগী বাচ্চা বাবার খুব প্রিয় পছন্দ। যোগী অর্থাৎ তার যারা ধ্যান দ্বারা পুজো করে, গীতাতে আছে না, স্থূল ধূপদীপ নৈবেদ্য তীর্থযাত্রা আদির থেকে জ্ঞান দ্বারা পুজো করা শ্রেষ্ঠ, জ্ঞান দ্বারা পুজো করার থেকে ধ্যান দ্বারা, অর্থাৎ যারা ভগবানের সাথে যোগে থাকে, সবসময় স্মরণে রাখে, সেই বাচ্চারা হচ্ছে বাবার প্রিয়। তো আমরা তো ব্রহ্মাকুমারী হয়ে গেছি, যে যত বাবাকে স্মরণে রাখবে সে তত বাবার প্রিয় হয়ে উঠবে। তাহলে যোগ কিভাবে করতে হবে, কতটা করতে হবে, সেগুলো বুঝেই আমাদের চলতে হবে। তো বাবা বলছেন, বাবা দেখেন এ তো অনেকের কল্যাণ করছে, রাত দিন এটাই ভাবনা চলে আমাকে অনেকের কল্যাণ করতে হবে। বাচ্চাদের এমনটাই থাকা উচিত। টিচার হয়ে অনেককে পথ দেখাতে হবে। প্রথমে এই নলেজ সম্পূর্ণরূপে ধারণ করতে হবে, প্রথমে নিজে ধারণ করতে হবে, নিজের কল্যাণ করতে হবে। তো নিজের কল্যাণ করে তারপরে অন্যের কল্যাণও করতে হবে। কারো কল্যাণ না করলে বোঝা যায় যে এর ভাগ্যে নেই। বাচ্চারা বলে, বাবা আমাদের চাকরি করা থেকে মুক্তি দাও, আমরা এই সেবায় নিযুক্ত হতে চাই। বাবাও দেখেন প্রকৃত পক্ষেই এই আত্মা সার্ভিসের উপযুক্ত এবং বন্ধনমুক্ত। তখনই বলেন 500 থেকে 1000 উপার্জনের চেয়ে এই সেবার দ্বারা অনেকের কল্যাণ করো। তখন বাবা তার কাছে নিয়ে যান, যে যার দ্বারা অনেক কল্যাণ হবে, তখন বাবা তাকে বলে এই সামান্য রোজগারের থেকে অনেকের কল্যাণ করো, অনেক উপার্জন করো। তো বাবা বাবার কাছে নিয়ে যান। মধুবন গিয়ে থাকা এতটাই সহজ নয়, যোগ্য হতে হবে, দেখবে বাবা এ সত্যি সত্যি উপযুক্ত কিনা। কারণ সেরকম বাচ্চাই তো দরকার বাবার, যে সব সময় কল্যাণ করবে। রাত 2টোয় তার ডিউটি, তো তাকে একটা সময় উঠতে হবে ঘুম থেকে, আলস্যতা আনলে হবে না। একদম অ্যাকুরেট যে চলবে তাকেই তো দায়িত্ব দেবে না। তো আমি যোগ্য সেটা আমাকে দেখাতে হবে, তো কোনো বন্ধন থাকবে না। তা আমি এখন শুদ্ধ পবিত্র কুমার, শুদ্ধ পবিত্র কুমারী। আমি না কারো স্ত্রী, না কারো সন্তান, না কারো মা, না কারো দিদি। এই যে শরীরের যে বস্ত্রের সাথে যে সম্পর্ক, আমি কোনো বস্ত্রের কিচ্ছু হই না। আমি পরমাত্মার সন্তান, আত্মা। প্রত্যেক আত্মার সাথে আমার আত্মার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক। কোনো বস্ত্রের সাথে আমার কোনো সুতো আটকানো নেই। আমি বন্ধনমুক্ত আত্মা। আমি কারো স্বামী নই, আমি কারো পুত্র নই, আমি কারো দাদা নই, আমি কারো ভাই নই, একজনের দুজনের নই, আমি সকলের ভাই। আমি শুদ্ধ পবিত্র কুমারী। এখন স্বয়ং ভগবানের ঘরে আমার জন্ম হয়েছে। তো এরকম নিজের মনকে তৈরি করতে হবে প্রথমে, তারপরে শুদ্ধ পবিত্র মনে আমি সত্যি সত্যিই কুমারী, সত্যি সত্যিই কুমার, এরকম মনের স্থিতিতে সেবা করতে হবে। তাহলে তখন তো আমি কারো মা নই, কারো সন্তান নই, কারো স্বামী নই, কারো স্ত্রী নই, কারো দাদা নই, কারো ভাই নই, তাই তো? এরকম স্থিতি মনের এনে তারপরে আমাকে সেবা করতে হবে। অর্থাৎ গীতার এই প্রথম অধ্যায়টাকেই আগে নিজের আচরণে আনো, তবে তারপরে দ্বিতীয় অধ্যায় পড়তে যেও। তার আগে দ্বিতীয় অধ্যায় পড়া উচিত নয়। একটা অধ্যায় পড়ব, নিজে তৈরি হব, তারপরে দ্বিতীয় অধ্যায় পড়ার অধিকার আছে আমার, তাই তো? এটাই তো নিয়ম। তাকে প্রথম অধ্যায়টাকেই আয়ত্ত করো, করে দেখাও। শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী, আমি শ্রীকৃষ্ণ নিয়েই থাকবো, করে দেখাও। প্রত্যেকটা অধ্যায় নিজেকে প্রমাণ করে দেখাও, আমি শ্রীকৃষ্ণের কথা শুনেই চলি, মেনে চলি, করে দেখাও।
তো বাবা বলছেন, যদি বন্ধনমুক্ত হও তবেই বাবা তার পুরোপুরি সেবায় তোমাকে নিয়োগ করবেন। বাবা সার্ভিসেবল দেখলে তবেই অনুমতি দেবেন। সার্ভিসেবল বাচ্চাদের এখানে ওখানে ডেকে পাঠানো হয়। স্কুলে স্টুডেন্টস পড়াশোনা করে, তাই না? এটাও হলো ঈশ্বরীয় পঠন পাঠন, কোনো সাধারণ বিষয় নয়। এখানে এক একটি কথা শোনার ভাগ্য যে পাচ্ছে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। এটা কোনো সাধারণ জায়গাও নয়, সাধারণ পড়াশোনাও নয়, আর সাধারণ কথাও নয়। স্বয়ং ভগবান বলছেন, ভগবান দেবতা বানানোর জন্য, এই কলিযুগের অন্ধকার দূর করার জন্য, সমস্ত পাপ থেকে মুক্ত করার জন্য, অসুর থেকে দেবতা তৈরি করার জন্য, কাঁটার থেকে ফুল তৈরি করার জন্য এসে আমাদের জন্য এই পরিশ্রম করছেন। তিনি শিক্ষক হয়ে আমাদেরকে পড়াচ্ছেন। তিনি সত্য, অর্থাৎ সত্য বলেন যিনি, তার প্রত্যেকটি কথা সত্য, যুক্তিসঙ্গত কথা, কোনো গাল গল্প নয়, বা যার হিসাব পাওয়া যাবে না এমনও নয়। প্রত্যেকটি কথার যুক্তি আছে। আমরা শ্রীমত অনুসারে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে যে কথাই বলা হয় কেউ নিজের থেকে বলি না, প্রত্যেকটা কথাই বাবার বলা কথা, তার শ্রীমত অনুযায়ী আমরা বোঝাচ্ছি। ঈশ্বরের মতো তোমরা, ঈশ্বরের মত তোমরা এখনই পেয়ে থাকো। তো ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখের দ্বারা কোনো না কোনো সময় তো এই কথাগুলো বলেছেন, তো সেই সময় হলো এখন। তো ঈশ্বরের মত আমরা প্রাপ্ত করছি, অর্থাৎ শ্রীমত ভগবত গীতা জ্ঞান আমরা প্রাপ্ত করছি, সত্যটা, যেটা কোনো মানুষ লেখেনি, স্বয়ং ভগবান বলছেন শ্রীকৃষ্ণের মুখের দ্বারা। বাবা বলেন, তোমাদের ফিরে যেতে হবে, এখন অসীম সুখের উত্তরাধিকার গ্রহণ করো। কল্পে কল্পে তোমরা উত্তরাধিকার পেয়ে আসছো, কেননা স্বর্গের স্থাপনা তো কল্পে কল্পে হয়, প্রত্যেক কল্পে হয়। এক কল্প কত বছরের? এক কল্প কাকে বলে? সত্যযুগে শুরু হয়, কলিযুগে শেষ হয় একটা সিনেমা, অর্থাৎ একটা কল্প। তো একটা সিনেমা শেষ হবে, ভগবান আসবে, আবার নতুন সিনেমা শুরু করার জন্য স্টেজকে তৈরি করবে, অভিনেতাদেরকে তৈরি করবে। তো প্রত্যেক কল্পেই তিনি আসেন। তো কল্পে কল্পে আসেন, যুগে যুগে নয়, কল্পে কল্পে আসেন। তো বাবা বলছেন, কেউ জানে না এই সৃষ্টি চক্র 5000 বছরের। মানুষ তো রয়েছে ঘোর অন্ধকারে, তোমরা এখন আলোর উজ্জ্বলতায়। আমরা আলোর নিচে চলে এসেছি, ভোর হয়ে গেছে, আমাদের সকাল হতে যাচ্ছে, আর অন্যান্যরা ঘুমাচ্ছে। বলছে কলিযুগ শেষ হতে অনেক দেরি, এখন তো এই জীবনটা আগে ভালো করে বেঁচে নিই, এখানে তো ভোগ করে নিই। তো তারা ভোগ বিলাসে ব্যস্ত, আর আমরা ঘুম থেকে উঠে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যস্ত। আমরা স্নান টান করে সুন্দর পোশাক পরব, সুন্দরভাবে আবার দিন শুরু করব, সেই চেষ্টা করছি, আর তারা এখনও ঘুমাচ্ছে। স্বর্গস্থাপনা তো বাবাই করবেন। গায়ন আছে, খড়ের গাদায় আগুন লেগে গেল, তবুও মানুষ অজ্ঞানতার নিদ্রায় ঘুমিয়ে। বাচ্চারা, তোমরা জানো অসীম জগতের বাবা হলেন জ্ঞানের সাগর। তো চারিদিকে কি হচ্ছে দেশে বিদেশে দেখছি, ইউটিউব চ্যানেলে, তারপরে নিউজ চ্যানেলে, তারপরে আমাদের তো হচ্ছে না, বিদেশে হচ্ছে, আমাদের কি, আমাদের তো হচ্ছে না। ভাবছে না ওটা যে আমার কাছেও আসবে, তো ঘুমাচ্ছে। মানে ব্যাপারটা কেমন হলো? অনেক কোটিপতি, তার টাকায় ভর্তি, বাড়ির চারদিকে আগুন লেগে রয়েছে, আর ভেতরে টাকা গুনছে, আরও কি করে আমি টাকা বাড়াবো। এদিকে বাড়িতে আগুন লেগে গেছে চারিদিকে, ঘরে যে ঢুকবে আগুনটা সেটা বুঝতে পারছে না। যে আমি আরও ধন সম্পত্তি বাড়াবো এই নিয়ে ব্যস্ত, সে টাকাতে যে এক্ষুনি আগুন লাগবে, ধনের যে যার প্রতি আকর্ষিত সেটাই যে শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারছে না। আমাদের ভারতবাসীদের হলো সে অবস্থা। তো বাবা বলছেন, উচ্চ থেকেও উচ্চ বাবার কর্তব্য উচ্চ, এমন নয় ঈশ্বর সমর্থ তাই যা চান তাই করতে পারেন, তা নয়। এই ড্রামা অনাদি, এই নাটকে যেমন সিন তেমনই করতে হবে। ভগবানও বাধা, তিনি চাইলেই সব করতে পারেন না, তার সময় অনুযায়ী তিনি এই স্টেজে আসেন, আগে কখনোই তিনি
স্টেজে আসতে পারবেন না। তো যার যখন সময় হবে, যেই চরিত্রে অভিনয় করবে, আমরা নিজেরা কন্ট্যাক্ট করছি এখন। তো সেই সিনে সেই অবস্থায় আবার আসবো। ভগবান আমাদেরকে করে দিচ্ছেন না, শুধু তিনি বলে দিচ্ছেন যে এইভাবে করলে তুমি এটা পেতে পারো, এই চরিত্রে অভিনয় করতে পারো। তোমার ব্যাপার এখন, তুমি কোন চরিত্রে অভিনয় করবে। সব কিছুই ড্রামা অনুসারে চলে। লড়াই ইত্যাদিতে কত মানুষ মারা যায়, এটাও ড্রামায় নির্ধারিত। এতে ভগবান কি করতে পারেন? আর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প ইত্যাদি হলে মানুষ হাহাকার করে, মাথা ঠোকে আর বলে হে ভগবান। কিন্তু ভগবান কি করতে পারেন? ভগবানকে তো তোমরাই আহ্বান করে বলেছ এসে বিনাশ করো, মুক্ত করো বলেছে না, আমাকে এই দুঃখ থেকে মুক্ত করো। তো দুঃখ থেকে মুক্ত করতে গেলে এই দুঃখের সিনটাকেই তো বিনাশ করতে হবে, শেষ করতে হবে, তবেই তো সুখ আনতে পারবে। তা আমরাই তো ডেকেছি, তো কাকে ডেকেছি? হে ভগবান বলে মহাকালকে ডেকেছি, কালেরও কালকে ডেকেছি। তো অন্ধকার থেকে মুক্ত করতে এসেছেন, তো অন্ধকারের তো বিনাশ হতেই হবে। আর তিনি যখন এসেছেন, বিনাশ তো হবেই হবে। পতিত দুনিয়াতে ডেকেছ, স্থাপনা করে সব কিছু বিনাশ করো, অর্থাৎ এই দুঃখকে শেষ করো, আমাকে তুমি সুখের রাজ্যে নিয়ে চলো। তাহলে কাকে স্থাপন করতে বলেছি? সুখকে। আর দুঃখকে কি করতে বলেছি? বিনাশ করতে বলেছি। তো আমার কথা শুনেই তিনি আমার কথা অনুযায়ী কাজ করছেন, সেবক হয়ে চলে এসেছেন। তুমি বলেছ, আমি তাই এসেছি। এখন তোমার তো সেবা আমি করবই, তাই না? আর তিনি তো পিতা আর ভগবান, তিনি তো মিথ্যা নন। আমি ডেকেছি, আমার কথা রক্ষা করতে এসেছেন, আর তিনি করবেনও। আমি কিছুই জানি না, আমি কিছুই করি না, ড্রামায় এটাই নির্ধারিত। ভগবান বলছেন আমি কিছু করি না, ড্রামাতে এটা আছে তাই আমাকে করতে হচ্ছে, বিনাশ আমি করছি না। কোনো কারণ ছাড়াই বজ্রপাত ঘটবে, এখানে বাঁচানোর কোনো প্রশ্ন নেই। তোমরা বলেছ পবিত্র দুনিয়া বানাও, নিশ্চয় পতিত আত্মারা যাবে, তাই না? তো পতিত আত্মারাই পবিত্র দুনিয়ায় যাবে, তাই না? তো বিনাশ ঘটাতে বলেছি, তো বিনাশ করতে তিনি এসে গেছেন। কেউ কেউ তো এমনও আছে যে কিছুই বোঝে না, শ্রীমতের অর্থও বোঝে না, ভগবান কে কাকে বলে কিছুই বোঝে না। কিছু বাচ্চা আছে যারা পড়াশোনা করে না, তাদের বাবা মা বলে থাকে তুমি তো পাথর বুদ্ধি হয়ে গেছো, সত্যযুগে এমনটা বলা হয় না। এখনই তো কলিযুগে বলা হয় না, মাথাতে কিচ্ছু নেই, গোবর, একদম বুদ্ধি নেই। তো বলে সত্যযুগে এরকম কথা কেউ বলে না। কলিযুগ হলো পাথর বুদ্ধি জড় বুদ্ধি সম, পারস বুদ্ধির এখানে কেউ হতে পারে না। আজকাল দেখো মানুষ কত কি করছে, একটা হার্ট বের করে অন্যটা প্রতিস্থাপন করছে। আচ্ছা, এত পরিশ্রম, কিন্তু কী লাভ এতে? এমনটা করে আরও কিছুদিন জীবিত থাকবে, সাফল্যের জন্য অনেক কিছু শিখে আসে, লাভ তো কিছুই নেই। তো হার্ট চেঞ্জ করে, অপারেশন করে, তো তাতে কি প্রাণ তো দিতে পারে না, কিছুদিন আর বেঁচে থাকে, তাও কি কত কষ্ট। তাতে লাভটা কি? কোনো লাভ নেই। ভগবানকে স্মরণ এজন্যই করে যে এসে আমাদের পবিত্র দুনিয়ার মালিক করে তোলো। পতিত দুনিয়াতে অনেক দুঃখ ভোগ করছি, সত্যযুগে কোনো অসুখ দুঃখের লেশমাত্র নেই। এখন মানুষ সব থেকে দুঃখ কিসে পায়? অসুখ বিসুখে পায়। বাড়িতে একজন অসুস্থ হয়ে গেল তো তার ধন থেকে শুরু করে সম্বন্ধ সম্পর্ক সব কিছু নিয়ে টানাটানি, তো দুঃখ শুরু হয়ে যায় পরিবারে। এখন বাবার কাছ থেকে তোমরা কত উচ্চ পদ প্রাপ্ত করতে চলেছ। এখানেও মানুষ পড়াশোনা করে, উচ্চ ডিগ্রি প্রাপ্ত করে বড় খুশিতে থাকে। তো লৌকিকেও খুব ভালো পড়াশোনা যারা করে তারা ভালো উচ্চ পদে চাকরি করে, তো খুশি থাকে, নিজের অহংকার, আমি এই পোস্ট পজিশানে আছি। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা জানো এই আত্মা আরও অল্প কিছুদিন বেঁচে থাকবে, পাপের বোঝা তো অনেক সঞ্চিত হয়ে আছে, অনেক সাজা পেতে হবে। নিজেকে পতিত্ব বলে, অথচ বিকারে যাওয়া পাপ বলে মনে করে না।
পাপ আত্মা হয়ে যায়। বলা হয় গৃহস্থ আশ্রম, সুতরাং অনাদি চলে আসছে। সত্যযুগে ত্রেতাতে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল। তো প্রত্যেকে গৃহস্থ আশ্রম কথাটা শোনে, তাই গৃহস্থী হতে চায় প্রত্যেকে, কিন্তু আশ্রম কাকে বলে সেটা জানে না। তা আমি যে এটাকে আর আশ্রম রাখছি না, এটা বিকারে আসুরিক রাবণের একটা বাড়ি বানাচ্ছি, সেটা বোঝে না। তো বাবা বলছেন সত্যযুগ ত্রেতা যুগে তো গৃহস্থ আশ্রম ছিল, পাপ আত্মা ছিল না। এখানে পাপ আত্মা, সেজন্যই তারা দুঃখী। এখানে অল্পকালের সুখ, অসুখ হলেই মারা যায়। মৃত্যু যেন মুখ খুলেই দাঁড়িয়ে আছে, হঠাৎ করেই হার্ট ফেল হয়ে যায়। তো শাস্ত্রে দেখানো হয়েছে না, বড় মুখ করে হাঁ করে রয়েছে, আর সব এই হাঁয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। শ্রীকৃষ্ণের না দেখানো হয়েছে না? তো এখন সেই হাঁয়ের মধ্যে ঢুকে যাচ্ছে না, সব হাঁ করে রয়েছে না, এখন গিলে খেয়ে ফেলছে না, এখন সব এই সম্পূর্ণ কলিযুগটাকে খেয়ে ফেলবে গিলে। সেই সিন তো চলছে এখন। আর তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে ওঠো। তা আমরা ওই বিনাশের মধ্যে পড়ব না, আমরা শেষ পর্যন্ত এই যজ্ঞকে রক্ষা করব। আমরা রক্ষক। কোনো রকম দুঃখ ভোগ করতে হবে না, না গরম না ঠান্ডা, সব সময়ই রঙিন। ঠিক বসন্ত বিরাজ করবে। কোথায়? সত্যযুগে, অর্থাৎ পৌষ মাসের পরে বসন্তকাল আসে না? যে বাস্তু পূজা করলাম, তো এরই তো স্মরণিক। তত্ত্ব নিয়ম অনুযায়ী থাকে, স্বর্গ তো স্বর্গই, দিন রাতের পার্থক্য। তোমরা স্বর্গে স্থাপনা করার জন্যই বাবাকে আহ্বান করে থাকো। বলো তুমিও এসে পবিত্র দুনিয়া স্থাপন করো, আমাদের পবিত্র করে তোলো। প্রতিটি চিত্রে শিব ভগবানুবাজ লেখো, এর দ্বারা প্রতিটি মুহূর্তে শিব বাবা স্মরণে আসবে, জ্ঞানও দিতে থাকবে। মিউজিয়াম বা প্রদর্শনী সার্ভিসে জ্ঞান আর যোগ দুটোই একত্রে হয়। স্মরণে থাকলে নেশাও বৃদ্ধি পাবে, ঈশ্বরীয় নেশা। তোমরা পবিত্র হয়ে সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করে তোলো। তোমরা যখন পবিত্র হও, সৃষ্টিও অবশ্যই পবিত্র হওয়া চাই। অন্তিমে বিনাশের কারণে সবার হিসাব নিকাশ মিটে যাবে। তোমাদের জন্যই আমাকে নতুন সৃষ্টির উদ্ঘাটন করতে হয়, তারপর ব্রাঞ্চেস খুলতেই থাকে। পবিত্র করার জন্য সত্যযুগের নতুন দুনিয়ার ফাউন্ডেশন বাবা ছাড়া আর কেউই স্থাপন করতে পারবে না। তো সত্য ধর্ম, সনাতন ধর্ম, কোনো মানুষ সনাতন ধর্ম স্থাপন করতে পারবে না। স্বয়ং ভগবান এসে এই সনাতন ধর্ম স্থাপন করেন। আর আমরা কত সৌভাগ্যশালী আত্মা, আর এই ধর্ম স্থাপনের কাজে আমরা একজন অংশগ্রহণকারী, ভগবানের সাথী। তো বাবা আমাদেরকে শেখাচ্ছেন না হাত ধরে ধরে, যে এইভাবে ধর্ম স্থাপন করতে হয়, অধর্মকে বিনাশ করতে হয়। ধর্মের অতিগ্লানি হলে আমি এসে অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করি, সত্য ধর্মকে স্থাপন করি। তো সেই কাজেই আমরা এখন অংশগ্রহণ করেছি। সুতরাং এমন বাবাকে স্মরণ করা উচিত। তোমরা মিউজিয়াম ইত্যাদি উদ্ঘাটন কোনো বিখ্যাত মানুষকে দিয়ে করালে সাড়া পাওয়া যাবে। মানুষ বুঝবে এরাও এখানে আসেন। কেউ বলে তুমি লিখে দাও, আমি বক্তব্য রাখব। এটা করা ভুল। ভালোভাবে বুঝে মুখেই বোঝাতে হবে। কেউ তো লেখা দেখে শোনায় যাতে অ্যাকুরেট হয়, কিন্তু আমাদের এরকম নয়। আমাদের বুঝতে হবে, নিজের মনের কাগজের মধ্যে সমস্ত কথাকে লিখতে হবে আর মুখ দিয়ে বলতে হবে, কোনো কাগজ দেখে নয়। বুদ্ধিরূপী পাত্রে ধারণ করতে হবে আর মুখরূপী মাইক দিয়ে বলতে হবে। কোনো লেখা দেখে দেখে আমরা বলি না। তো বাবা বলছেন বাচ্চারা, তোমাদের তো মুখেই বোঝাতে হবে। তোমাদের আত্মায় সমস্ত নলেজ আছে, তাই না? তোমরা অন্যদেরও দিয়ে থাকো। প্রজাবৃদ্ধি পেতেই থাকে, আদমশুমারিও বাড়তে থাকে। সমস্ত বৃক্ষে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। এই কল্পবৃক্ষ এখন জরাজীর্ণ অবস্থায়। যারা তোমাদের ধর্মের হবে তারা বেরিয়ে আসবে।
নম্বর অনুসারে আছে তো। সবাই একরস স্থিতিতে পড়াশোনা করতে পারে না, কেউ 100-তে 1 নম্বরও পেতে পারে। অল্প শুনেছে 1 নম্বর পেলেও স্বর্গে চলে যাবে। এ হলো অসীম জগতের পড়াশোনা, যা অসীম জগতের বাবা এসে পড়ান। সর্বপ্রথম সবাইকে মুক্তিধামে নিজের ঘরে যেতে হবে, তারপর নম্বর অনুসারে আসবে। কেউ কেউ তো ত্রেতা শেষেও আসবে। এটাই বোঝার বিষয়, বাবা জানেন। রাজধানী স্থাপন হচ্ছে, সবাই একরস হবে না। রাজত্বে সব রকম ভ্যারাইটিস প্রয়োজন, সব রকমেরই চাই না। প্রজাদের বাইরের লোক বলা হয়। বাবা বুঝিয়েছেন ওখানে উজির ইত্যাদির প্রয়োজন নেই, তারা শ্রীমত অনুসারে চলে প্রজা হয়েছে, কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে না। তারপর যখন পতিত হয় তখন একজন উজির এক রাজারানী হয়। এখন তো কত উজির, পঞ্চায়েত রাজা, তাই না? পঞ্চায়েত রাজ চলছে না এখন। একজনের মতের সাথে অন্যজনের মত একদমই মেলে না। যখন কারোর সাথে বন্ধুত্ব হয় তাকে কিছু বলো, সে কাজটা করে দেবে। দ্বিতীয় কেউ এলো, সে কিছুই বুঝলো না, না বোঝার কারণে কাজটা বিগড়ে যায়। একের বুদ্ধি অন্যের সাথে মেলে না, ওখানে তোমাদের সর্বকামনা পূর্ণ হয়ে যায়। এখানে তোমরা কত দুঃখ ভোগ করেছ, এর নামই হলো দুঃখধাম। ভক্তিমার্গে কত ধাক্কা খায়, এটাও ড্রামা। এই নাটকে এই সিনও আছে। যখন সবাই দুঃখী হয়ে পড়ে তখনই বাবা এসে সুখের উত্তরাধিকারী করে তোলেন। বাবা তোমাদের বুদ্ধিকে খুলে দিয়েছেন। মানুষ তো বলে বিত্তবানদের জন্য স্বর্গ, গরিবদের জন্য নরক। তোমরা প্রকৃত অর্থে জানো স্বর্গ কাকে বলে। তো এখানে যারা খুব ধনী তারা বলে আমরা স্বর্গে আছি, আর যারা গরিব তারা নরকে আছে। তাদের ভগবান প্রয়োজন, আমাদের প্রয়োজন নেই। তোমরা গরিব যাও, ভগবানের কাছে যাও। তো বাবা বলছেন প্রকৃত স্বর্গ কাকে বলে সে তো গরিবরাই জানে, ধনীরা তো জানে না। তারা শুনবেও না, জানবেও না, বুঝবেও না। এখানে স্বর্গ করবে, শরীরের অসুখ হবে, মরে যাবে। আর স্বর্গে তো অসুখ হয়ই না, তারা তো তা জানেই না। সত্যযুগে কেউ করুণার সাগর বলে আহ্বান করবে না। এখানে ডেকে বলে দয়া করো, মুক্ত করো। সে যিনি নিজেকে ভাবছে আমি স্বর্গে আছি তিনিও বলে, আর যাদেরকে গরিব ভেবে বলে নরকে আছে তারাও বলে। প্রত্যেকেই বলে আমাকে মুক্ত করো। কারোর মধ্যে তাহলে পার্থক্য আছে? দয়া করো, মুক্ত করো। তো গরিব আর ধনীর মধ্যে কি পার্থক্য? শুধু ঘর বাড়ির পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো বাবা বলছেন বাবাই সবাইকে শান্তিধাম, সুখধামে নিয়ে যান। অজ্ঞানকালে তোমরাও কিছু জানতে না। যিনি নম্বর 1 তমপ্রধান তিনিই নম্বর 1 শতপ্রধান হন। তো নম্বর 1 শতপ্রধান কে? শ্রীকৃষ্ণ। নম্বর 1 তমপ্রধান কে? ব্রহ্মা। সেই শ্রীকৃষ্ণই নম্বর 1 তমপ্রধান হয়ে যায়। তো ছোটবেলায় শতপ্রধান আর বৃদ্ধবেলায় তমপ্রধান। তা আমরাও প্রত্যেকে ছোটবেলায় শতপ্রধান, প্রত্যেকের মধ্যেই ঠাকুর ছিল। সবাই বলে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মধ্যে ভগবান থাকে, আমার মধ্যেও ছিল। সেই আমি এখন এত বয়স প্রাপ্ত হওয়ার পরে কি হয়ে গেছি? তমপ্রধান হয়ে যাচ্ছি না? তো বৃদ্ধ হলে একদমই তমপ্রধান। তো শ্রীকৃষ্ণ নিজেও সত্যযুগে ছোট, তো সত্যযুগ হলো সৃষ্টির শিশুকাল। তো সেই সময় প্রত্যেকের জন্য শুদ্ধ পবিত্র থাকে, দেবতা থাকে। আর এই কলিযুগে প্রত্যেকেই তো বৃদ্ধ, সৃষ্টির বৃদ্ধকাল হলো কলিকাল, কলিযুগ। তো সেই জন্য প্রত্যেকেই তমপ্রধান। তো শ্রীকৃষ্ণ নিজেও তমপ্রধান, আর নাম হয়ে গেছে কি? ব্রহ্মা। যখন নাম্বার 1 শতপ্রধান তখন শ্রীকৃষ্ণ বিষ্ণু, আর যখন নাম্বার 1 তমপ্রধান তখন লেখরাজ আর ব্রহ্মা তার নাম হয়। তিনি নিজের মহিমা করেন না, মহিমা তো একজনেরই, লক্ষ্মীনারায়ণকে বানান যিনি। তো লক্ষ্মীনারায়ণকে যিনি বানান তিনি একজন, তিনি হলেন কে? শিব বাবা। তো তারই মহিমা হয়। তিনি উচ্চ থেকেও উচ্চ ভগবান।
তিনি উচ্চ করে তোলেন। বাবা জানেন সবাই উচ্চ হবে না, তারপরও পুরুষার্থ করতে হবে উচ্চ হওয়ার জন্য। তো চেষ্টা তো করতেই হবে না, পড়াশোনা করে উচ্চ পদ প্রাপ্ত করব, এই চেষ্টা প্রত্যেকেরই করতে হবে। তোমরা এখানে আসো নর থেকে নারায়ণ হওয়ার জন্য। বাচ্চারা বলে, বাবা আমরা তো স্বর্গের বাদশাহী নেব, আমরা সত্যনারায়ণের সত্য কথা শুনতে এখানে এসেছি। বাবা বলেন, আচ্ছা তোমাদের মুখে গোলাপ, পুরুষার্থ করো। তো এখানে এসেছি বাবা, আমিও নর থেকে নারায়ণ হতে এসেছি, আমিও নারী থেকে লক্ষ্মী হতে এসেছি। বাবা বলছে, অভিনন্দন, তোমার মুখে গোলাপ ফুল ফুটুক, অর্থাৎ তুমি গোলাপ ফুল হয়ে যাও। তাহলে এবার পড়াশোনা করো। মুখে বললে আশীর্বাদের দ্বারা তো হবে না, তার জন্য পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। সবাই তো লক্ষ্মীনারায়ণ হবে না, রাজধানী স্থাপন হচ্ছে, রাজ্য পরিবারের পাশাপাশি প্রজা পরিবারেরও অনেক প্রয়োজন। বাচ্চারা আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি। তো বাচ্চারা অন্যদেরও শোনায়, তারপর ছেড়ে চলে যায়, তারপর ফিরেও আসে। তো অনেকে কোনো কারণে কোনো দেহের প্রতি আকর্ষিত হলে, দেহকে দেখলেই এই জ্ঞানের রাস্তায়ও আমি বাবার ঘরে যাব না, আমি আর আসবো না, করে না এরকম? আর এসেছি তো বাবার কাছে, দেহকে কেন দেখব, দেহর কাছ থেকে কেন আশা করব, দেহর কাছে কেন চাইব? যা চাওয়ার যা বলার তা তো বাবার কাছে বলবো না। তো প্রত্যেকেই তো আসে বাবার কাছে, আমরা তো দিতে আসি না কাউকে। এখানে প্রত্যেকেই আমরা পড়াশোনা করতে আসি, শিখতে আসি, বাবার কাছ থেকে নিতে আসি। তো কেউ দেহের প্রভাবে আসলে তখন তার কি হয়, অবনতি ঘটে যায়। তো সে তখন এই রাস্তায় চলতে পারে না, বাবাকে চেনে না, তখন তো ছেড়ে চলে যায়। আবার কেউ কেউ ফিরেও আসে। যে বাচ্চা নিজের কিছু না কিছু উন্নতি করে সে উপরে উঠতে থাকে, গরিবই নিজেকে সমর্পণ করে। দেহ সহ আর কেউ যেন স্মরণে না আসে, লক্ষ্য অনেক উচ্চ। যদি কারো সাথে সম্বন্ধ জুড়ে থাকে তাকেই স্মরণ করবে, বাবাকে স্মরণ কি করে করবে? তাহলে বাবাকে স্মরণ কি করে করবে, আর স্মরণ কিভাবে হবে? সারাদিন অসীম জগতের প্রতি বুদ্ধিকে জুড়ে রাখতে হবে। কত পুরুষার্থ করতে হয়। বাবা বলেন, আমার বাচ্চাদের মধ্যেও উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ রয়েছে পুরুষার্থ অনুযায়ী। অন্য কেউ যদি এখানে আসে বুঝতে পারা যায় যে ইনি হলেন পতিত দুনিয়ার, তারপর যজ্ঞে সার্ভিস করলে তাকেও রিগার্ড দিতে হয়। বাবা তো যুক্তিবাদী, তাই না? তিনি যুক্তি ছাড়া একটা কথাও বলেন না, প্রত্যেক কথায় যুক্তি আছে। অন্যথায় এই টাওয়ার অফ সাইলেন্স, হোলিয়েস্ট অফ হোলি টাওয়ার, যেখানে হোলিয়েস্ট অফ হোলি বাবা সমগ্র বিশ্বকে বসে পবিত্র করে তোলেন। তো তিনি হলেন টাওয়ার অফ সাইলেন্স। বাবার নিজের মুখ আছে? নেই। তো মনে মনে কথা বলেন। তো মনে মনে কথা কি আওয়াজ হয়? হয় না। তো তিনি হলেন সাইলেন্সের টাওয়ার। তো সাইলেন্সে যদি থেকে আমি তাকে স্মরণ করি আর সাইলেন্সে তার সাথে কথা বলি, সেই কথাটা তিনি আগে শোনেন। অর্থাৎ আমাদের মনের যে ভাবনা সেইটা তার আগে পৌঁছে যায়। মুখের কথা তো তরঙ্গের আকারে অত দূর পৌঁছায় না। মুখের কথার আওয়াজের গণ্ডি হলো আকাশ পর্যন্ত, তার উপরে ওঠে না। আর আমার ঘর, আমার বাবা থাকেন কোথায়? ষষ্ঠ তত্ত্বে, সেখানে মুখের আওয়াজ পৌঁছায় না। কিন্তু আমার মনের যে ভাব, আমি যে মনে ভাবছি সেটা পৌঁছে যায়, সবার আগে পৌঁছে যায়। তো বাবা হলেন সাইলেন্সের টাওয়ার আর হোলিয়েস্ট, অর্থাৎ তিনি রঙিন করে তোলেন আমাদেরকে। আমরা প্রত্যেকে এখন এক রং অর্থাৎ কালো হয়ে গেছি, আর তিনি 7 রং দিয়ে আমাদের রঙিন করে তুলছেন। তো 7 রং কি কি? সুখ, শান্তি, আনন্দ, প্রেম, জ্ঞান, পবিত্রতা, শক্তি। তো রঙিন করে তুলছেন আমাদেরকে, রামধনুর রঙে রঙিন করে তুলছেন, তাই না? তো শুধু আমাকে করছেন না, সমগ্র বিশ্বকে তিনি করে তুলছেন। তো 7 রং মিলে গেলে কি রং দাঁড়ায়? 7 রং মিলে কোন রং দাঁড়ায়?
সাত রং মিলে হয় সাদা রং। সাদা রং 7 রং থাকলে তবেই হয়। তো এই সাদা রং অর্থাৎ আমি সব রং পড়েছি। সাদা রঙে একটা রং কম পড়লে সাদা রং হবে না, 7 রং মিলে হয় সাদা। তো সম্পূর্ণ দুনিয়াকে বাবা কি করছেন? সাদা বানাচ্ছেন না, 7 রং দিয়ে শুদ্ধ পবিত্র বানাচ্ছেন, তাই না? এখানে কোনো পতিত আসতে পারে? পারে না। এখানে কোনো পতিত আসতে পারে না। কোথায়? মধুবনে। আমাদের এখানে হলো পতিতকে পবিত্র করার জায়গা। এটা হচ্ছে ধোপিঘাট। শাস্ত্রে আছে না, মুচির দোকান, মুচির দোকান। মুচি অর্থাৎ চামড়াকে কি করে? নতুন চামড়া বানিয়ে দেয় কেটে কেটে। তো এটা হলো সেই মুচির এই পুকুর ঘাট। এটা এই পুকুরে এসে ডুব দিলে তবে কি হবে? দেবী দেবতা হতে পারবে। তো এই স্নান এখানেই করতে হবে, এই মুচির দোকানেই আসতে হবে। কে এসেছিল? অর্জুন এসেছিল। তা আমরা অর্জুন। দুনিয়ার লোক বলছে ওখানে যেও না, খারাপ খারাপ। তা আমরা চলে এসেছি, ডুব দিচ্ছি না এখানে। তো মুচি চামড়াকে কি করছে? জুড়ে জুড়ে ভালো কিছু বানিয়ে দিচ্ছে। তো এই মুচির এই পুকুরে তোমাকে, এই পুকুরেই তোমাকে চান করতে হবে, ডুব দিতে হবে, তবেই হবে না। তো এটাই হচ্ছে সেই জায়গা, পতিতদেরকে পবিত্র বানানোর, পুরনো শরীরকে নতুন বানানোর। আর মধুবনে যেতে হলে পবিত্র হতে হবে। পতিত আত্মা সেখানে যেতে পারবে না। আর ছলনা করে গেলে কি হবে? অসুস্থ হয়ে যাবে। তো বাবা বলছেন, কিন্তু বাবা বলেন আমি এসেছি সব পতিতদের পবিত্র করে তুলতে। আর সব পতিতদেরকে পবিত্র করে তোলার জন্য সারা বিশ্বে এরকম ঈশ্বরীয় পাঠশালা তৈরি করেছেন। এখানে তৈরি করে তারপরে মধুবন নিয়ে যান। তার আগে কেউ ডাইরেক্ট যেতেও পারে না। আর মধুবন যেতে গেলে অনেক জন্মের তপস্যা করে তবেই যেতে পারে। কত ভাগ্যের প্রয়োজন। সবাই যেতে পারে? এই জ্ঞান শুনেও সবাই যেতে পারে না। উপরে শুনলে তো কোনো লাভ নেই, ভেতর থেকে তৈরি হতে হবে, তবে যেতে পারবে। এই খেলায় আমারও পার্ট রয়েছে। এই যে খেলা চলছে, সুন্দর থেকে কালো হওয়ার, কালোর থেকে সুন্দর হওয়ার, অর্থাৎ শ্যাম থেকে সুন্দর হওয়ার, সুন্দর থেকে শ্যাম হওয়ার। কে হয়েছেন? শ্রীকৃষ্ণ। একজন তো আর হয়নি, তার সাথে সাথে তার রাজ্যের সবাই হয়েছে। তো সেখানে বাবার কি পার্ট? তো কালোকে ফর্সা বানানোর পার্ট। তিনি হচ্ছেন সেই মুচি। হ্যাঁ, খারাপ চামড়াগুলোকে আবার নতুন ভালো সুন্দর চামড়া পরিণত করে দেন। তো শাস্ত্র বানিয়েছে, আমরা তো বানাইনি। অর্জুন সেই মুচির দোকানে গিয়ে মুচির পুকুরে স্নান করেছে না? তো আমরাই তো সেই এখানে এসে স্নান করছি, ডুব দিয়েছি, তবেই তো দেখতে পাচ্ছি যে এখানে দেবী দেবতা দেখা যায়। আর বাইরের লোক বলছে যে ওটা ভালো না, যেও না, বাবার ঘরে যেও না, বলছে না? তো अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, निजेर चार्टके देखे বিচার করতে হবে যে কতটা পুণ্য সঞ্চয় করেছি, আত্মা কতখানি শতপ্রধান হয়েছে। স্মরণে থেকে সব হিসাব নিকাশ মেটাতে হবে। দ্বিতীয় ধারণা, স্কলারশিপ নেওয়ার জন্য সার্ভিসেবল হয়ে অনেকের কল্যাণ করতে হবে, বাবার প্রিয় হতে হবে, টিচার হয়ে অনেককে রাস্তা বলে দিতে হবে। প্রত্যেকে তাহলে কি টিচার? প্রত্যেকে সবাই অন্য আত্মাদেরকে, যারা এই জায়গাটাকে নোংরা ভাবছে, তাদেরকে বোঝাতে হবে যে ওই নোংরা জায়গায় গিয়ে ডুব দাও, তাহলেই তুমি দেবী দেবতা হয়ে যাবে। তো শাস্ত্র তো অনেক শুনেছি। অর্জুনকে বলেছে মুচির পুকুরে গিয়ে তোমাকে স্নান করতে হবে। অর্জুন প্রথমে রাজি হয়নি, তারপরে রাজি হয়ে এসে সেই মুচির নোংরা পুকুরে ডুব দিয়েছে। ডুব দেওয়ার পরে কি দেখেছে? সব দেবী দেবতা দেখছে না সেখানে। তো দুনিয়ার মানুষ বলছে ব্রহ্মাকুমারী আশ্রম নোংরা। তা আমরা অর্জুনরা এখানে এসে ডুব দিয়েছি, এসে দেখছি যে এখানেই দেবী দেবতারা রয়েছে, আমিও হতে পারি। এটা আমাদেরকে বোঝাতে হবে। বরদান,
নিজের ফরিস্তা স্বরূপের দ্বারা সবাইকে স্বর্গের অধিকার প্রদানকারী আকর্ষণ মূর্তি ভব। ফরিস্তা স্বরূপের এমন ঝলমলে ড্রেস ধারণ করো যাতে দূর দূরান্ত থেকে আত্মাদেরকে নিজের প্রতি আকর্ষণ করতে পারো আর সবাইকে ভিখারি ভাবের থেকে মুক্ত করে স্বর্গের অধিকারী বানিয়ে দিতে পারো। এর জন্য জ্ঞান মূর্তি, স্মরণ মূর্তি আর সর্বদিব্যগুণ মূর্তি হবে উড়ন্ত কলাতে স্থির থাকার অভ্যাস বৃদ্ধি করতে থাকো। তোমাদের উড়ন্ত কলাই সবাইকে চলতে ফিরতে ফরিস্তা তথা দেবতা স্বরূপের সাক্ষাৎকার করাবে। এটাই হলো বিধাতা বরদাতা ভাবের স্টেজ। তো আমরা এখানে স্নান করে কি হয়ে গেছি? ফরিস্তা হয়ে গেছি। তো দেবী দেবতা হয়ে উঠছি ধীরে ধীরে। হইনি কেউ, কিন্তু হচ্ছি অনেকটা হয়েছি, আরও অনেকটা হতে হবে। তো সেই যে আমি হচ্ছি, তা আমাকে সেই রূপে আসতে হবে। ওই সিনের রূপে আমাকে থাকলে আর হবে না। আগে যে অভিনয় করছিলাম সেই রূপে থাকলে এখন কি হবে? আমার নিজের যে আসল স্বরূপ সেই রূপে আমাকে আসতে হবে। তাহলে দুনিয়ার কথা ভাববো নাকি নিজের কথা ভাববো? আর সামনের আমার ভবিষ্যতের কথা ভাববো? কোনটা? সামনের ভবিষ্যতের কথা। তো আমাদের হাত কি অন্য কাউকে দেখাতে হবে? নিজেই তো নিজের ভবিষ্যৎ জানি। তো নিজে এখন সেই ভবিষ্যৎ জেনে সেখানে পৌঁছাও। কে বাধা দিচ্ছে? তুমি নিজেই করছো না। তা আমার মন যা সিদ্ধান্ত নেবে, যে স্থিতি আনবে, সেটাই আমার আচরণ হবে, আমার পরিস্থিতিও হবে। সবটাই আমার নিজের এই ভাবের উপর নির্ভর করছে। আমার মনের ভাব যা হবে, আমার পরিস্থিতিও তাই হবে। স্লোগান: অন্যদের মনের ভাবকে জানার জন্য সদা মনমনা ভবর স্থিতিতে স্থির থাকো। তো মনের কথা বুঝবে কিভাবে বুঝবে? মুখের কথায় বুঝবে? সাইলেন্সে যে যত থাকবে, তো অন্যের মনের সঙ্গে সে কানেক্ট হতে পারবে। তো ভগবানের মনের সাথেও কানেক্ট হওয়া যাবে যদি সাইলেন্স আমরা ধারণ করি, মুখে কম বলি, ভেতর থেকে নিজেকে শান্ত করি। তাহলে আমার মন আরেকজনের মন পড়তে পারবে, আর আমার মন বাবার মনের সাথেও কানেক্ট হয়ে যাবে। তো বাবার মনটাকেও আমি পড়তে পারবো, বাবা যেমন আমার মনকে পড়তে পারে। তাহলে সবাইকে কি করতে হবে? যত কম সম্ভব মুখের আওয়াজ কম করতে হবে, মাইক ব্যবহার কম করতে হবে। ভিতরে নিজের যে মন, নিজের যে চোখ, সেই চোখ দিয়ে দেখতে হবে আর নিজের সাথে নিজে কথা বলতে হবে। এই মাইকটাকে কম ব্যবহার করতে হবে, মুখরূপী মাইককে, এটাকে সাইলেন্স করে দিতে হবে। তবে মন স্থির হবে আর মনের কথা বুঝতে পারবে। তখন আমি আরেকজনকে পরিবর্তন করতে পারবো, তার আগে পারবো না। প্রথমে নিজেকে স্থির শান্ত করতে হবে। যখন আমি শান্ত হব, আর সামনে যে অশান্ত জল, তার মধ্যে কিচ্ছু দেখা যায় না, কিন্তু শান্ত জলে সব দেখা যায়। তো আমি যখন শান্ত হয়ে যাব, তো সেই অশান্ত জলের দিকে যখন আমি দৃষ্টি ফেলবো, সেই অশান্ত জলও তখন স্থির হবে। সম্ভব তো এটা করা? কিন্তু আমি যদি অশান্ত থাকি, তো সামনের জলকে শান্ত কখনো করতে পারবো না, তাই না? তাই সাইলেন্স হচ্ছে আমাদের মূল আচরণ, শান্ত হচ্ছে আমার আসল স্বরূপ। তো সেটাই আমাকে করতে হবে, তবে আমি সফল হতে পারবো। ওম শান্তি।